ব্যস্ত শহরের একটি ঝলমলে শপিং মল, কাঁচ ঘেরা দেয়াল, সাদা মার্বেলের ফ্লোর, ঝকঝকে আলো আর এসির শীতল বাতাসে মোড়া এক রাজসিক পরিবেশ। নামি দামি সব ব্র্যান্ডের দোকানের ভিড়ে হঠাৎই চোখে পড়ে একটি পথকুকুর। নাম তার জিও। নেই মালিক, নেই লিশ, তবুও অবাধে ঘুরে বেড়ায় মলে, যেন এখানকারই বাসিন্দা সে। মজার ব্যাপার হলো, এত ব্র্যান্ড আর বিলাসিতার ভিড়েও আলাদা করে নজর কাড়ে মলের সবার প্রিয় আপন হয়ে ওঠা জিও। এই পথকুকুরটি থাকে ভারতের মুম্বাই শহরের বিলাসবহুল জিও ওয়ার্ল্ড শপিং মলের ভেতরে। বিজনেস টাইকুন মুকেশ আম্বানির প্রতিষ্ঠিত এই শপিং মলের ভেতরেই বড় হয়েছে জিও। এসির ঠান্ডা বাতাসে আরাম করে ঘুমায়, সময় মতো খায়, আবার ইচ্ছে মতো মলের এদিক ওদিক ঘুরে বেড়ায়, যেন এটা তার নিজেরই রাজত্ব। এখন যদিও বয়স হয়েছে জিওর, কিন্তু প্রাণচঞ্চলতা একটুও কমেনি। এখনো সে লুকোচুরি খেলতে ভালোবাসে, আর গলায় আর পিঠে আদর পেতে তার এখনো ভীষণ ভালো লাগে। সে কারো ক্ষতি করে না, কারো পথে বাধাও হয় না। কিন্তু প্রশ্ন হলো, মুম্বাইয়ের মতো শহরের ব্যস্ত আর অভিজাত এই শপিং মল, যেখানে বড় বড় আন্তর্জাতিক সব ব্র্যান্ডের দোকান, সেখানে একটি পথকুকুর কিভাবে এত নিশ্চিন্তে থাকতে পারে? জিও যখন ছোট ছিল তখন থেকেই সে এই মল চত্বরে ঘোরাঘুরি করত। মল কর্তৃপক্ষ প্রথম দিন থেকেই ওকে ভালোবেসে নিজের করে নেয়। তারা ঠিক করে যতদিন জিও চাইবে সে এখানেই থাকবে। ওর থাকার জায়গা, খাবার ব্যবস্থা সবই হয় মল কর্তৃপক্ষের তরফ থেকে। অনেকে প্রথমে আপত্তি তুললেও মল ম্যানেজমেন্ট স্পষ্ট জানিয়ে দেয় জিও কারো ক্ষতি করে না, বরং সে এই জায়গার প্রাণ। তাকে তাড়িয়ে দেয়া মানে অমানবিক হওয়া। এটা ওর ঘর, এখানে ওর যত্ন হবে যতদিন সে চাইবে। সম্প্রতি ডক্ট্রিনার নীতি মেহতা ইনস্টাগ্রামে মিস্টার জিওর একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় সে আরামে বসে আছে, খেলছে, ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে লেখা ছিল, আজ জিও ওয়ার্ল্ড ড্রাইভের আসল তারকার সঙ্গে পরিচিত হন। বিকেসিতে মিস্টার জিও দ্য পাপকে হাই বলুন। জিওর ভিডিওটি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ইনস্টাগ্রামে ভিডিওটি দেখেছেন 1,60,000-এরও বেশি মানুষ। অসংখ্য মানুষ তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। কেউ কেউ লিখেছেন, এই মিষ্টি প্রাণীটিকে শপিং মলের অংশ হতে দেওয়ার জন্য মল ম্যানেজমেন্টকে স্যালুট। আশা করি আরো জায়গায় এমন নজির তৈরি হবে। শপিং মলটির একজন প্রাক্তন কর্মী লিখেছেন, আমি এই ছানাটিকে চিনতাম যখন সে অসুস্থ ছিল আর মানুষকে ভয় পেত। সে আমার দোকানের সামনে বসে থাকতো। আমি মল ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে তাকে খাবার খাওয়াতাম। মলে কয়েকজন ভালো মানুষ কাজ করেন, কিন্তু যারা তাদের পোষা প্রাণী নিয়ে মলে আসেন তারা অনেক সময় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান। তারা এই আদরে ছানাটিকে দেখে বলে সে রাস্তার কুকুর, তাই তারা ভয় পান। অনেকের সঙ্গে এই নিয়ে আমার ঝামেলাও হয়েছে, কিন্তু মল ম্যানেজমেন্ট সবসময় জিওর যত্ন নিয়েছে। এমনকি আমি না থাকলেও সব পশু ভালোবাসা ও যত্ন পাওয়ার অধিকার রাখে। শুধু দামি জাতের কুকুর নয়, রাস্তার কুকুররাও। অনন্যা দাস, দেশ টিভি।